أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صل على وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে আসার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য গায়ে তাজা রক্তগুলো দিয়েছে। শান্তি কামনা করি আপনাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক সুস্থতা এবং অসুস্থতার মধ্য দিয়ে হলেও তারই পবিত্র ঘর পর্যন্ত আসার তৌফিক, সুযোগ, হায়াত দিয়েছেন। আমার সামনে বর্ষা দিনদার পরেজগার মুমিন মুসলমান একান্ত প্রাণ প্রিয় শ্রদ্ধেয় গুরুজন, স্নেহের ছোট বড় সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, গত জুমায় সূরা আসরে আলোচনা চলছিল। আজকে শেষ অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর উপরে আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন, আমিন। সূরা আসরের যে আলোচনার ভিতরে আমরা প্রথমে বলেছিলাম আসর শব্দের অর্থ কি ছিল? সময়। আসর শব্দের অর্থ কি? সময়। এই সূরা আসরের ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটে জ্বালিয়ে দিয়েছেন গোটা জাতিকে। আলোচনার ভিতরে এটাও এসেছিল যে মহামূল্যবান সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এই মহামূল্যবান সময়টা আপনার আমার জীবনের হায়াত, ঠিক কিনা? সব থেকে বেশি অপচয় করে মানুষ যেটা, সেটা হচ্ছে এই সময়, এই হায়াতটাকে। জীবন আছে তো আমরা আছি, জীবন নাই তো আমরাও নাই। শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি ক্ষমার দ্বার প্রান্তে যেতে পারবো। শ্বাস বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। এই আলোকে আলোচনা ছিল যে আসর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেটেছেন, কালের কসম কেটেছেন, যুগের কসম কেটেছেন সময়টাকে দিয়ে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে মানব মণ্ডলীর কথা বলা হয়েছিল। কোন মুসলিমকে বা কোন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। যত জাতি এই পৃথিবীর বুকে এসেছে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথাই বলেছেন। এর জন্য দ্বিতীয় কোনো কথা না, কোনো ইহুদি, খ্রিস্টান, মুসলিম বা অমুসলিম এই স্পেশালি ভাবে আল্লাহ পাক উল্লেখ করে দেননি, এক বাক্যে বলে দিয়েছেন, ঠিক কি না?
লাফি খুসরিন, ক্ষতির ভেতরে রয়েছে এই মানুষগুলো। ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, আলেম হতে পারে, হাফেজ হতে পারে, কারি হতে পারে, সকল জাতি। এখানে নির্দিষ্ট কোনো কথা উল্লেখযোগ্য নয়, উল্লেখযোগ্য ওইটাই এক বাক্যে মানব মণ্ডলী ক্ষতির মধ্যে আছে। 4 শ্রেণী মানুষ বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাকি সব ক্ষতিগ্রস্ত। বলেছি বোঝানোর জন্য আবার বলছি, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ভালো কাজগুলো করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নম্বরে হচ্ছে হক কথা বলেছে, হকের পথে অটুট আছে, হকের উপরে প্রতিষ্ঠিত আছে। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, যেটা আজকে আলোচনার জন্য নিয়ে এসেছি। তাহলে এই 4 শ্রেণীর মানুষ বাদে আর বাকি সমস্ত মানব মণ্ডলী, মানুষ জাতি সব ক্ষতিগ্রস্তের ভিতরে। বুঝতে পারছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও যেন এই মহা ক্ষতি থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করে নেন, আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতি মেহমান হতে চাই, জান্নাতের নাজ নিয়ামত থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাত আমাদেরকে ফরজে আইন ওয়াজিব করে দেন, জাহান্নামটা যেন আমাদের জন্য হারাম করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ওয়াতাওয়াসাউ বিল হক এবং ওয়াতাওয়াসাউ বিস সাবর, দুইটা কথা এখানে এসেছে। হক প্রতিষ্ঠিত করেছে নবী রাসূলগণ, ঠিক না? হকের উপরে প্রতিষ্ঠিত ছিল নবী রাসূলগণ, হক কথা বলেছে নবী রাসূলগণ, হকের উপরে দাওয়াতি কাজ করেছে নবী রাসূলগণ, ঠিক কিনা? কথা বলে। শুধু কি নবী রাসূলগণের উপরে কি এটা ছিল নাকি আমাদের উপরেও আসছে? আমাদের উপরে দায়িত্ব আছে কিনা? যে পেশার মানুষ, সেই পেশার উপরে তার সেই দায়িত্বের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিসাব গ্রহণ করবে। যে লেভেলের মানুষ, সেই লেভেলের মানুষের কাছে সেই হিসাবটা আল্লাহ পাক গ্রহণ করবে। আমি যদি বিমানের পাইলট হই, আর একজন যদি নৌকার মাঝি হয়, কিসের মাঝি? নৌকার মাঝি আর বিমানের পাইলট এক হবে নাকি? না, এক হবে না। তো কখনো কি বিমানের পাইলটের কাছ থেকে নৌকার হিসাব নিবে নাকি? নিবে না, গ্রহণ করবে না। যে কৃষক, তার কাছ থেকে কৃষক কিভাবে সে উপার্জন করেছে, কিভাবে ফসল ফলিয়েছে, কিভাবে আল্লাহর হুকুম মোতাবেক সে জমিনের উপর কার্যক্রম করেছে, এইটাই তার দায়িত্ব। ওর কাছে ব্যাংকের ম্যানেজার হিসাব ওর কাছ থেকে নেওয়া হবে না। আপনারা বুঝতে পারছেন কেন? সহজ ভাষায় সহজ কথা বলছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব রাখবেন, আপনার আমার আমল নামায় ওজন মাপা হবে, ওজন করা হবে আমলগুলো কি করেছে জমিনের উপরে। ওয়াতাওয়াসাউ বিল হক, কারা হক কথা বলেছে, কারা চুপ মেরেছিল, ঘাপটি মেরেছিল, কারা ধামা চাপা দিয়ে রেখেছিল, আর কারা বুক ফলিয়ে জমিনের উপরে এক আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ে লিপ্ত হয়েছে। সবাইকে লড়াই করেছে নাকি? সবাইকে মারধর খাইছে নাকি? সবাইকে জেল জরিমানা হয়েছে নাকি? সবাইকে ফাঁসির মঞ্চে উঠছে নাকি? সবাই কি বাড়ি ঘর দর ছেড়ে, স্ত্রী বিবি বাল বাচ্চা ছেড়ে কবরস্থানে, আম বাগানে, বাঁশ বাগানে, এইরকম ঘেরের ফাঁকা জায়গায় গিয়ে জীবন কাটিয়েছে কি সবাই? যারাই ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম, জেল, জরিমানা, ফাঁসি সবকিছু তাদের উপরে হয়েছে। যারা এইগুলো করতে পারে নাই, আরামসে তারা খেয়েছে, উল্লাস করেছে, ঘুরে বেরিয়েছে, ঠিক কিনা? প্রত্যেকটা নবীকে যে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিল, এই দায়িত্ব ছিল ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে দাওয়াত দিয়ে জমিনের উপরে দিন কায়েম করার দায়িত্ব, প্রতিষ্ঠিত আইন বাজেট করতে হবে। এটা নবী রাসূলগণদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছ পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন যদি আপনি আমি ঘাপ মেরে বসে থাকি, যদি আপনি আমি সেই দায়িত্ব থেকে নিজেকেই বঞ্চিত করে নেই,
আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি এর হিসাব দেওয়া লাগবে না? হিসাব দিতে হবে কিনা? কথা বলছেন না কেন? হিসাব দিতে হবে না? জীবন যতক্ষণ রয়েছে, শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে, যে নিয়ামতগুলো ভোগ করে যাচ্ছি এই নিয়ামতের তো কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা তো বুঝতে পারি না, যে নিয়ামতটা আপনি খাচ্ছেন, গ্রহণ করছেন প্রতিনিয়ত, কিছু না দেন অন্তত সেই নিয়ামতের তো আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা জমিনের উপরে বলতে হবে। এটা কার অর্ডার? জোরে বলেন। যদি হক কথা বলা থেকে আপনি আপনার কাছ থেকে এই মাহরুম হন, ফিরে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, হকের দাওয়াত দিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম, হকের দাওয়াত দিয়েছিল মূসা আলাইহিস সালাম, হকের দাওয়াত দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, হকের দাওয়াত দিয়েছে আমাদের নবী, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্বনন্দিত নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? যারাই দাওয়াত দিয়েছে হকের কথা, তারাই এই জমিনের উপরে অবদলিত হয়েছে, পদদলিত হয়েছে, হেয়পূর্ণ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। শুধুমাত্র একটাই কারণ, একটাই অপরাধ, একটাই দোষ, এক ইলাহাকে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওই ইলাহার আইন মানো, ওই ইলাহা তোমাদের একজন ইলাহা, ওই ইলাহা ছাড়া আর কোনো ইলাহা নাই। বিদায় গোলামি করলে তারই করো, দাসত্ব করলে তার করো, আইন মানলে তার আইন মানো। কারণ তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন, তোমাদেরকে হায়াত দিয়েছেন, না চাইতে সবকিছু তোমাদেরকে দিয়েছে। যখন ওই বিধানদাতা আইনদাতার আইন ছাড়া এই জমিনের উপরে তাগুতের কোনো আইন চলবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত যারাই থেকেছে তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, এটা মানতেই হবে। আপনি এখন হক কথা বলেন, যাদের গায়ে চুলকানি আছে ওদের চুলকানি, তখন আর দেখবে না আমার আপন চাচা না আপন ভাতিজা। কথা বলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন স্বর্ণের মানুষ, যার মুখের দিকে তাকাইলে মানুষ মোমের মতো ভুলে যেত। যার কথা বললে দাঁত বাইর হলে যেন বিদ্যুৎ চমকায়, ঠোঁটগুলো ছিল গোলাপের মতো লাল। এমন একটা সুবর্ণের সুসুন্দর মানুষ, যিনি আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্বনন্দিত নবী, যেই নবীর আগমনে গোটা বিশ্ববাসী হলো ধন্য। যেই নবী জন্মের পরে ওই মক্কায় ফসল উৎপাদন আরো বেড়ে গেল, খাদ্য সামগ্রী আরো উন্নয়নমূলক কোনো কিছু হতে শুরু করলো। যে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলে একটা মানুষ, পথ ভোলা মানুষ, সঠিক পথের সন্ধান পেয়েছিল। যে মানুষের কথাগুলো শুনে জিরো থেকে হিরোয়ে পরিণত হয়েছিল, যে মানুষের কথাগুলো শোনার কারণে এক শ্রেণীর মানুষের উপরে অত্যাচার, জুলুম আর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছিল, কিন্তু একটা মুহূর্তের জন্য ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যারা ছাড়ি নাই তারাই কল্যাণকামী হয়েছিল। সুবহানাল্লাহ। ইচ্ছে করে না? যে নবী বলেছিল, যেই জাতির কাছে, যেই গোষ্ঠীর কাছে, যেই সমাজের কাছে ছোট্ট থেকে লালিত পালিত হয়েছে, যাদের কোলে পিঠে উঠে মানুষ হয়েছে, ওই মক্কায় মানুষরা যাকে আল আমিন উপাধি দিয়েছিল, যাকে বিশ্বাস করত, আমানত রাখার জায়গা না পাইলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজে বাহির করত। কথা বলেন ঠিক কি? কোন পরামর্শের দরকার হলে এতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে আগে খোঁজা হতো। কোন পরামর্শের প্রয়োজন হলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া কারো পরামর্শ ভালো লাগতো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার প্রতি ওহী নাযিল না করেছে
ততদিন পর্যন্ত ওই জাতির কাছে ছিল আল আমিন। কি ছিল? আল আমিন ছিল। আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছিল তারা, যে এতটা একটা সুন্দর মানুষ, এত একটা ভদ্র মানুষ, যার কথাগুলোর ভিতরে যেন মধুমাখা, যে কথাগুলো বললে মানুষের কলিজার ভিতরে তসবির দানার মতো গেঁথে যেত। সুবহানাল্লাহ দিচ্ছি। ওই মানুষগুলা যারা আল আমিন উপাধি দিয়েছে, যারা বিশ্বস্ততা উপাধি দিয়েছে, যারা আলিঙ্গন করেছে, ভালোবেসেছে, যারা আমানতদার হিসাবে যাকে গ্রহণ করতে এক বাক্যে এক নামে, ওই মানুষগুলা আবার যখন তাদের কাছে একমাত্র ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ এই কথাটা বলেছে, যখন আল্লাহ পাক ওহী নাজিল করল, কোরআন নাজিল করল, দ্বীনের দাওয়াত দেওয়ার কথা প্রসার করার জন্য যখন বলা হলো, অর্ডার করা হলো, যতদিন পর্যন্ত এই অর্ডার ফলো না করেছে ততদিন পর্যন্ত বিশ্বস্ত আল আমিন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এইবার তোমার কাজ শুরু করে দাও, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে বলল, শোনো মক্কাবাসী, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এখন যদি বলা হয় এই পাহাড়ের পিছনে শত্রুরা লুকিয়ে আছে, এই মুহূর্তে তোমাদের উপরে হামলা করতে পারে, এটা কি বিশ্বাস করবে নাকি? বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করব, এক বাক্যে মেনে নিব। কারণ ছোটবেলা থেকে দেখেছি যার জবান দিয়ে একটা মিথ্যা কথা পর্যন্ত খুঁজে পাই নাই, যার কথার ভিতরে, যার আচরণের ভিতরে, যার ব্যবহারের ভিতরে কোনোদিন পর্যন্ত আমরা একটা কটু বাক্য, কটু কথা যার জবান দিয়ে আমরা কখনো শুনতে পারি নাই, সে কখনো মিথ্যা বলতে পারে না। এক বাক্যে বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাই যদি বিশ্বাস করো তাহলে শোনো, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহা মাত্র একজন, গোলামি করলে তারই করতে হবে। কি করতে হবে? এই শুরু হয়ে গেল, অ্যালার্জি শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত আল আমিন, এতদিন পর্যন্ত আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিশ্বস্ততা অর্জন করেছে, এতদিন পর্যন্ত আমানতদার হিসাবে সে গণ্য ছিল। যখনই বলেছে এক ইলাহা, এক রব, এক আইনদাতা, এক রিজিকদাতার গোলামি করতে হবে, তখনই এবার এক শ্রেণীর মুনাফিক, কাফির, নাস্তিক এদের গায়ে আগুন জ্বলে উঠলো। ঠিক কিনা? সেটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলার কারণে। এতদিন পর্যন্ত বিশ্বস্ততা, আমানতদার, সৎ চরিত্রবান, উত্তম চরিত্রের মানুষ, যা এই মক্কার ভিতরে দ্বিতীয় ম্যানগুলা পাওয়া যেত না। এইবার যখন ওয়াইলাহুকুম মানো, আইন মানো, আইন মানতে হবে, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যিনি তোমাদেরকে একমাত্র ইলাহা, ওই ইলাহা ছাড়া কোনো ইলাহা নাই, বিধায় আইন মানলে তারই মানো। তোমরা যে অগ্নি পূজা করো, গাছ পূজা করো, মাটি পূজা করো, সূর্য পূজা করো, যাই করো, এগুলো তোমাদের ইলাহার পরিচয় নয়। ইলাহা তো তিনি, যিনি তোমাদের সার্বিক প্রয়োজন মিটায় দেন। সুবহানাল্লাহ। যিনি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে সূর্য উদয় করেন, যিনি রাত দিয়ে দিনটাকে কালোয় আবর্তন করে দেন, আবার এই আলো দিয়ে অন্ধকারটা ছিন্ন করে দেন, তিনিই তোমাদের রব, তার আইন তোমাদেরকে মানতে হবে। আবু জাহেল, উতবা, সাইবা, এই কাফের গোষ্ঠীগুলা কি করলো? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কয় কি? এর আগ পর্যন্ত কি কথা বলছিল? এর আগ পর্যন্ত কি কথা তার প্রতি বিরোধিতা শুরু করেছিল? করি নাই। কেন করি নাই? কারণ তখন তো হক কথা বলি নাই। যেই হক কথা বলা শুরু করেছে, সেই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। এই আলোচনার বিষয় ছিল আজকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের অভাব, হক কথা বলা এই জমিনের উপরে মানুষের খুব অভাব। ঠিক কিনা? শুধু তাই নয়, হকের দাওয়াত যারাই দিয়েছে, হকের উপরে যারাই প্রতিষ্ঠিত ছিল, হক কথা জমিনের উপরে যারাই বলেছে, শুধু নবী রাসূলগণ নয়, নবী রাসূলগণের সাহাবীরাও যারা এই কাজগুলো করেছে, তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সময়ের দিকে তাকিয়েও দেখেন, গোটা বিশ্বের দিকে তাকান,
গোটা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়, যদি 313 জন মধ্যে মুজাহিদের মতো ইমানদার মুসলমান এই জমির উপরে থাকতো, এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব। কিন্তু ইমানের দুর্বলতা হওয়ার কারণে আমরা আজকে অন্য জাতির কাছে শুধু নয়, আমরা মুসলমান উপরে আঘাত করতে দ্বিধাবোধ করি না। কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে এই আমাদের ভিতরে আখিরাতের কোনো ভয়, আল্লাহর যে বিধান দিয়েছে এই বিধানের উপরে যদি প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে আপনি আমি, কে আপনজন কে প্রিয়জন, সামান্য সম্পদের কারণে, সামান্য কিছুর কারণে বিশাল তিলকে তাল বানিয়ে একে অন্যের সাথে মারামারি কাটাকাটি ফাতনা ফাসাদে তৈরি হয়ে যাচ্ছে। আর এই যেই আমাদের ভিতরে এই দুর্বলতা পয়েন্ট দেখে, বামপন্থীরা আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছে যাতে আমাদের আর দ্বিতীয় সুযোগ নাই কিছু করার। ঠিক কিনা? এটার জন্য আমরা দায়ী। এই কারণে দায়ী শুধুমাত্র আল্লাহর হুকুমটাকে জমিনের উপরে আপনি বাস্তবায়ন না করার কারণে। যদি হক কথা বলা হতো, হকের উপরে যদি প্রতিষ্ঠিত থাকা হতো, তাহলে আপনার আমার চোখের উপরে আঙ্গুল তুলে কোনো মানুষ কথা বলার সাহস পাত না। কথা বলার সাহস তৈরি করে দিয়েছি আমরা। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের সরদার করে এই জমিনের উপরে প্রেরণ করেছে, যার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবো না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার উপরে জুলুম নির্যাতন নিপীড়ন, তাকে পাগল ল্যাস কাটা, কত গালিগালাজ, কত অপমানজনক, কত অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই মহাগ্রন্থ আল কোরআনের হুকুম জমিনের উপরে আল্লাহর আইন বাজেয়াপ্ত করার কারণে, অর্থাৎ আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও ওই জাতিরা যাকে আল আমিন বলেছিল, তারাই ওই জাতি হয়ে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে শুধুমাত্র ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলার কারণে। আপনি হক কথা বলেন, আপনিও জমির উপরে একইভাবে চলেন, দেখবেন আপনার বিরুদ্ধে আপনার আপন জনেরাও আপনার ষড়যন্ত্র তৈরি করে দিবে। কারণ হক কথা বলার কারণে একটাই মাধ্যম, তখন স্বার্থ লাগবে ওখানে, স্বার্থ ওইখানে চলে যাবে। এই জমিনের উপরে যারা হক কথা বলেছে, যুগে যুগে শুধু তাই নয়, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আল্লাহ পাক প্রত্যেক জাতির উপরে একজন করে নবী এবং রাসূল প্রেরণ করেছে জাতির কাছে, ওই জাতিরা যেন পথ ভোলা না হয়ে, অন্ধের দিকে না ছোটে, আলোর দিকে যেন ছোটে, হকপন্থী জীবন পরিচালনা করে জান্নাত ক্রয় করে নিতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করে এই জাতিকে, পথ ভোলা জাতিকে সুপথ দেখিয়েছে। ঠিক কিনা কথা বলেন? যারাই বুঝতে পেরেছে, যারাই সঠিক পথগুলো দেখেছে, যারাই সৎভাবে জীবন পরিচালনা করেছে, আমলে সালেহ করেছে, ঈমান এনেছে, বিশ্বাস করেছে ওই আল্লাহর প্রতি, এই মানুষগুলো হয়েছে সবথেকে আসমানের নিচে জমিনের উপরে কল্যাণকামী। কি কামী? কল্যাণকামী। আর যারাই বুঝতে পারলো, বোঝার পরেও যারা এই পথ থেকে সরে গিয়েছে, আল্লাহর ভাষায় এই মানুষগুলো হলো সব থেকে ক্ষতিগ্রস্ত। সেটা হচ্ছে এই যে সূরা আলোচনা করছি, আলোচনার ভিতরে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানুষগুলাই ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে নাই, ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করলো না, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বললো না, ওয়াতাওয়াসাউ বিস সাবর, তারা সবরের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইউসুফ আলাইহিস সালাম তিনিও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। যত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ ধৈর্যের পরীক্ষা নিয়েছে। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, ছোটবেলা থেকেই তার ভাইরা তার উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, তার উপরে যে কষ্টের পর কষ্ট দিয়েছে, এক পর্যায়ে তাকে তার মায়ের কাছ থেকে, পিতার কাছ থেকে
সরিয়ে এমন ভাবে তাকে আঘাত করেছে, জমিন থেকে বিলীন করে দেওয়ার জন্য পায়ে তারা চাইছিল আপন ভাইরা, ঠিক কিনা? ভাইয়েরা তো জানতো না যে আমার ভাই রাষ্ট্রের প্রধান একজন হবে, ঠিক কিনা? যদি জানতো ভাইয়েরা তা কি করতো? স্বর্ণের চেন গলা দিয়ে রেখে দিত। সম্মানিত উপস্থিতি, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে এমন জায়গা থেকে উঠে রাষ্ট্রের প্রধান করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম কি বুঝতে পারছিল নাকি? না, পারেন না। আল্লাহ পাক তাকে ধৈর্যের মাধ্যম দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ধৈর্যের মাধ্যম দিয়ে তাকে নবুয়তের দায়িত্ব এমনি এমনি দেয় নাই, ধৈর্যের পরীক্ষা নিয়ে দিয়েছেন। কারণ হক কথা যারাই বলবে তাদের উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসবে। আপনি যদি ধৈর্যের পরীক্ষা দিতে না পারেন, আপনার পাশে কেউ আসবে না। রাসূল নবীগণ মানে তাদের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এরা মোকাবেলা করেছে সৎ কাজ দিয়ে। কথা বলেন কি দিয়ে? তাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন চালিয়েছে। এই নবীগণ, রাসূলগণ এমন ভাবে ধৈর্যের পরীক্ষা দিয়ে এই সফলতা অর্জন করেছে। আজকে তারা নবুয়ত পাওয়ার যোগ্য ছিল, যার কারণে তাদেরকে পরীক্ষাও নিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন বাংলার জমি নয়, গোটা বিশ্বের ভিতরে যারাই ধৈর্যের পরীক্ষা দিয়ে এই জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহর ভাষায় হচ্ছে তারাই হচ্ছে ওয়ামিলুস সালিহাত, উত্তম চরিত্রর নেক আমলদার ব্যক্তি। সুবহানাল্লাহ কইবেন না? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান তো এনেছে, ঈমান না আনলে ধৈর্যের পরীক্ষা দিতে পারি নাই। কারণ সে জেনেছে আমি ইসলামের ভিতরে দাখিল করেছি, আমি আত্মসমর্পণ করলাম, আমি ইসলামের ভিতরে প্রবেশ করেছি, আমার যে বিধান আল্লাহ দিয়েছে সেই বিধান উপরে আমাকে অটুট থাকতে হবে, কিঞ্চিত পরিমাণ আমি ব্যক্তিগতভাবে সেখান থেকে সরে যেতে পারি না। কারণ নবী রাসূলগণের এই আদর্শটাকে আপনার আমার জন্য অটুট অর্থাৎ পরীক্ষামূলক একটা দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ দেখেন নবী রাসূলগণ যদি কঠোর মিজাজি হতেন, কি মিজাজি হতেন? কঠোর মিজাজি, হট মিজাজি হতেন, সাহাবীরা বা তার জাতিরা তার পাশে যেতেন না। প্রত্যেকটা নবী ছিলেন সুমিষ্টি ভাষী, তাদের কথার ভিতরে ছিল চমক। কথা যখন বলতো জাদু করছে, ঠিক না? নবীদের আদর্শ ছিল উত্তম চরিত্র, আর এই উত্তম চরিত্র হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষাও নিয়েছিলেন, ওরকম উত্তম পরীক্ষা। যত পরীক্ষা যত কঠিন হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ পাক জমিনের উপর তত বাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা যার যত বড়, তার মর্যাদা জমিনের উপর তত বড়। বুঝতে হবে। আমি প্রতি রাতে ঘুমানোর সময় একটা করে হাদিস এবং একটা করে আয়াত তেলাওয়াত করে তারপর অর্থ সহ পড়তে পার ঘুমাই। এটা আমি ছোটবেলা থেকে, অনেক ছোটবেলা থেকে হাদিস পড়তে পড়তে আমি একটা হাদিস পেয়েছিলাম, খুব ভালো লাগে। আল্লাহ পাক যে কত দয়ালু, কত মেহেরবান। আমরা যখন একটা নেক আমল করি, কয়টা নেক আমল? এই একটা নেক আমল করার কারণে আল্লাহ পাক ওই একটা আমলের সব দেখেন না 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটা আমল 10টা হয়ে যায়। কয়টা হয়ে যায়? বান্দা যখন একটা অপরাধ করে একটাই রেখে, আর যখন একটা ভালো কাজ করে একটা লেখে না 10টাই লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়ালু না মেহেরবান? দয়ালু, মেহেরবান, তার ঊর্ধ্বে আর কেউ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই আল্লাহর আইন জমিনের উপরে বাজে, অর্থাৎ সেই আল্লাহর আইন মানতে গিয়ে আমাদের কষ্ট হয়, ঠিক না? আমরা মানতে চাই না, কিন্তু মানতে আপনাকে হবে। ইচ্ছে করে মানে আর বুঝে মানে না, না বুঝে মানে না, মানতে আপনাকে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর দ্বারা। সময় আসতেছে, সময় আপনার নাকের ডগায় ঘুরতেছে, কখন কোন মুহূর্তে জীবন চলে যাবে কোন গ্যারান্টি না, আছে নাকি? নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াতাওয়াসাবিল হক, হক কথা আপনাকে বলতে হবে, তাই আপনার জীবন থাক আর জীবন যাক। বুঝতে পারছেন আমার কথা? এটা কার ফরমান? আল্লাহ বলেন কার ফরমান? এটা মানব রচিত কোন মানুষের কথা এটা না, এটা আল্লাহ পাক স্বয়ং নাজিল করে, এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, যারা হক কথা জমিনের উপরে প্রতিষ্ঠিত করবে
তাদের উপরে আমি অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন আরো বেশি করে দিব। কারণ তারা যেন যেমন লোহা জ্বালাতে জ্বালাতে লাল টকবক করে না, এই লোহা যখন জ্বালানোর পরে আবার ছেড়ে পানিতে উঠানো হয় শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? আমিও ইমানদারদেরকে এরকম শক্ত করে জমিন থেকে উঠাই নিব। নরবল কোনো হিসাব তাদেরকে নেব না। আর যাদেরকে এই জমিন থেকে এইভাবে পরীক্ষা করে, শক্ত করে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে যারা ধৈর্যের পরিচয় দিয়েছে, এই মানুষগুলোকে আমি বিনা হিসাবে কোনো কৈফিয়ত নিব না, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এক বাক্যে তাদের কাছে প্রশ্ন হবে না, কথা হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে না। মেহমান, তখন মেহমান হয়ে যাবে আল্লাহ। কার মেহমান? জান্নাতীরা বলবে আসো, আহলান সাহলান। জমিনের উপরে আল্লাহর আইন সঠিকভাবে পালন করেছো, জমিনের উপরে আল্লাহর আইনটাকে সঠিকভাবে মানার কারণে আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে, আসো নিয়ামত ভোগ করো। জাহান্নামী যারা হবে, আসো, তোমাদেরকেও আল্লাহ পাক যে হুকুম দিয়েছিল সেগুলো মানতে পারো নাই, যার কারণে আজকে তোমাদের জাহান্নামের আগুনে পাকড়াও করা হবে। আসো। কয় শ্রেণী? একটা জান্নাতি হবে আর একটা জান্নাতি হবে, একটা জাহান্নাম, একটা জান্নাত। অথবা সাবিল হক, শুধুমাত্র এই হক কথা বলার কারণে আর হক কথা না বলার কারণে। হক কথা বললে, প্রতিষ্ঠিত থাকলে পরীক্ষা আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসির মাঝ পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারে। তবুও কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে আমরা পিছপা হব না। জীবন দেব কিন্তু ঈমান দেব না, এটা মুমিনদের অবদান। কাদের অবদান? মুমিনের অবদান। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াতাওয়াসাবিল হক, এই হক কথা আপনাকে আমাকে নিজের নফসের সাথে আগে পায়তারা করেন। ঠিক, আগে হকের প্রস্তাব নিজের নফসের উপর রাখেন, তবেই তো আপনি হকদার হিসেবে দাবি করতে পারেন। এখনো যদি আমি আমার অন্তরে কুমনা, কুবাসনা, কুচিন্তা থেকে যদি ফিরে আসতে না পারি, আমি ময়দানে কাজ করবো কেমন করি? সম্মানিত উপস্থিতি, তাহলে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে আপনার উপরে হামলা হবে, এটাই স্বাভাবিক। মামলা হবে, এটাও স্বাভাবিক। জুলুম হবে, এটাও স্বাভাবিক। হক কথা বললে হয়তো বা আপনাকে বছরের পর বছরে কারাগারের ভিতরে থাকতে হবে, এটাও স্বাভাবিক। কারণ নবী রাসূল থেকেছেন, ঠিক না? আপনাকে আমাকে থাকতে অসুবিধা কোথায়? যদি এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। সামান্য এই দুনিয়ার মোহে পড়ে বেমালুম পরকালটা ভুলে গিয়েছি, ঠিক কিনা? দুনিয়ার মোহটা যেন আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আঁকড়ে ধরেছি, যেন খামসামে ধরেছি। আমরা ছাড়তে চাই এই মহব্বত, এই ভালোবাসা। এই দুনিয়াতে যেন আরো কিছু চাই, আরো কিছু লাগবে, আরো প্রয়োজন, আরো গাড়ি দরকার, আরো বাড়ি দরকার, আরো কিছু দরকার। দুনিয়াটা যেন এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, আমরা এই মহব্বত, এই ভালোবাসা ছাড়তে চাই না। সন্তানের ফাঁকি দেয় পিতা, বোনের হক নষ্ট করে ভাই। কথা বলেন ঠিক কিনা? সামান্য সম্পদ, সামান্য তুচ্ছ, নগণ্য। আল্লাহর কাছে যদি একটা মশার ডানা, কতটা ওজন? একটা মশার ডানা কতটা ওজন? ওজন আছে? ওজনের ভিতরে আসে ওটা? আল্লাহ পাক বলেন, এই জমিনটা যদি এরকম মশার ডানা পরিমাণ মূল্য যদি আমার কাছে হতো, তোমরা যে পাপা কাজগুলো করো, অন্যায় কাজগুলো করো, আমি এর প্রতিটা পদে পদে তোমাদেরকে সাজার ভিতরে ফেলতাম। একটা পা সামনে ফেলার সময় থাকতো না। চুকুরে, মানে গোপনে আর প্রকাশ্যে যে পাপগুলো তুমি করো, মানুষের সামনে যদি উন্মুক্ত করে দিতাম, তুমি তো মানুষের মুখই দেখা যায় করতে না। আমি গোপন করে রাখছি, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এইগুলো প্রকাশ হবে কবে? আখিরাতের ময়দানে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন খুলে দিবে, জমিন প্রকাশ করে দিবে এই মানুষগুলো এই কাজ করেছে। হক কথা বলতে দেয় নাই, ধামাচাপা দিয়ে রেখেছে। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়দিন। কঠিন একটা কথা। মা সালাকাকুম ফি সাকর, কি এমন অপরাধ করেছো, অন্যায় করেছো, কি এত জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন চালিয়েছো যে মা সালাকাকুম ফি সাকর, এই সাকার নামক জাহান্নামে তোমাকে আসতে হলো। ফেরেশতারা বলবে, এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো যে অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে তোমাদেরকে এই সাকার নামক এই জাহান্নামে কিন্তু তোমাদেরকে নিক্ষেপ করা হলো। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজে ছিলাম না, কি ছিলাম না? ওয়ালাম নাকুনু তু'মিনুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। কুননা নাখুযু মা'আল খায়িদিন। আর যারা ইসলামের কথা বলেছে, যারা হকের পথে ছিল, যারা দ্বীন কায়েমের আন্দোলন করেছে, এইগুলোকে জমিন থেকে বাতিল করার জন্য, উৎখাত করার জন্য, হক কথা জমিনের উপর প্রতিষ্ঠিত যাতে না হয়, এই বাধা প্রদান করার জন্য আমরা পায়তারা চালিয়েছিলাম। যার কারণে আজকে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন যারা হবে, ক্ষতি থেকে বাঁচতে হলে ওয়াতাওয়াসাবিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটা কি বুঝতে পারছেন সবাই? হক কথা বলতে হবে। তাই আপনার ঈমান মজবুত রাখতে গেলে আপনাকে যদি ফাঁসির মঞ্চে উঠতে হয়, হকের থেকে আপনি ফিরে আসতে পারবেন না। এরপরে আসেন ওয়াতাওয়াসাবিস সাবর, সবরকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হতে হবে। সবরকারীর গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। তার ভিতরে সূরা হাসরের ভিতরে যে মূল্যবান কথাটা এসেছে, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন তাদের পুরস্কার আমি সবথেকে বড় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে আমরা সবাই যেতে চাই, ঠিক কি না? জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা সবকিছু করি। এই যে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে উযু করে এসে জামাতে নামাজ আদায় করছি, ঠিক কি না? এরপরে দেখেন সন্ধ্যা হতে না হতেই আবার মাগরিবের আযান, ঠান্ডা পানি দিয়ে উযু করে আবার নামাজের কাতারে দাঁড়িয়ে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরে আবার ইশার সালাত আদায় করতে গিয়ে উযু নষ্ট হয়ে গেলে আবার উযু করতে হয়, ঠিক কি না? ওয়াতাওয়াসাবিস সাবর, এগুলো হচ্ছে সব সবরের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ এগুলো সবরকারী ছাড়া, অর্থাৎ ঈমানদার পরহেজগার ছাড়া এই কাজগুলো করতে পারে না। আর যারা এই কাজগুলো করেছে আল্লাহ পাক বলছে তাদের পুরস্কারটাও মানে বড় রেখে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। আমিন। ধরে নেন এক টেবিলে 5 জন মানুষ খাচ্ছেন। কয়জন মানুষ? 5 জন মানুষ খাচ্ছেন। তো ওর থেকে যদি 5 কেজি ওজনের একটা মাছের মাথা একজনের প্লেটে দেওয়া হয়, বাকিগুলো কেমন করবে? একটু আফসোস করবে না? কেন করবে? আহা, অত বড় মাছের মাথা একা খাবে? সম্মানিত উপস্থিতি, জান্নাতে যারা যাবে, ওই বাকি যারা আফসোস করতেছিল না, জাহান্নামীরা আফসোস করবে। আহা, তারা বলবে ওই মানুষটার সাথে আমি ঘুরেছি, ওই মানুষটা নামাজে আমাকে আহ্বান করেছিল, ডেকেছিল, ওই মানুষটা সবরকারী অন্তর্ভুক্ত ছিল, ওই মানুষটা আমাকে কত আহ্বান করেছে, সালান করেছে, কত আহ্বান করেছে, কিন্তু ওই মানুষটার কথা আজকে আমি ভ্রুক্ষেপ করতাম, মূল্যায়ন করতাম, আমিও আজকে ওই মানুষের সাথে জান্নাতে চলে যেতে পারতাম। আল্লাহ পাক আমাদেরকে এই সবরকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই যে সূরা আল আসরের 4টা আলোচনার বিষয় বলেছে, যে এই 4টা কায়দা বা 4টা যাদের ভিতরে থাকবে, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত। এই 4 শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে রেখে দেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, ওয়াতাওয়াসাবিল হক, 3 নম্বর হচ্ছে হক কথা বলেছে, 4 নম্বর হচ্ছে বিপদ বালা মুসিবত যাই এসেছে না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, সবর করেছে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 4 শ্রেণীর মানুষের ভিতরে আবদ্ধ করে রাখেন, আমরাও যেন জান্নাতে হতে পারি, আমলে সালেহ করে যেতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত তাইয়্যিবা নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।